একটা রাজ্য ঘুরতে গিয়ে সেই রাজ্যের যদি 4টে দিক ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব ঘুরে আসা যায় এত অল্প সময়, সত্যিই ভালো হয়, তাই না? প্রায় 3 সপ্তাহ পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আশা করছি আগের ভিডিওতে দেখেছো যে আমরা গ্যাংটক থেকে চলে আসবো বলেছিলাম তোমাদেরকে। এখন আমরা গ্যাংটক থেকে বেরিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি। আমরা একটা ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছিল, তোমাদেরকে বললাম যে খুব সকালে বেরোতে হয়েছে, তো এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। আচ্ছা, চলো এবার আমার সাথে সাথে তোমরাও ঘোরাটা এনজয় বলতে পারি। সিকিমে আমরা যতদিন ছিলাম তার মধ্যে থেকে এই দিনটা ছিল আমার জন্য খুবই স্পেশাল আর খুবই ভালো একটা দিন। সেটা কেন, সেটা আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। দেখার জন্য দাঁড়িয়েছি আমরা যাওয়ার পথে। লং জার্নি আমাদের, ওই জন্য মাঝে মধ্যে দাঁড়াতে হচ্ছে। ये कौन सा सिटी है? नामची, वेस्ट सिक्किम। साउथ सिक्किम। নামচি বাজার। क्या मिलेगा? গ্যাংটক থেকে আমরা ডিরেক্ট চলে গেছিলাম ওয়েস্ট সিকিমে। তো আমরা এখন চাটা খেয়ে 4 ধাম এসেছি। সিদ্ধেশ্বর ধাম ফার্স্টে, শিবের মূর্তি দেখাবো তোমাদেরকে। বাবা, আমার কথা শুনে নিশ্চয়ই এবার বুঝতে পেরে গেছো যে আমি কেন বললাম এই দিনটা আমার কাছে একটু স্পেশাল ছিল যতদিন ছিলাম তার মধ্যে থেকে। যারা আমাকে পার্সোনালি চেনো তারা নিশ্চয়ই জানো যে আমি মহাদেবের ভীষণ ভক্ত। ওই কারণে আর কি আমি এখানে আসার জন্য ভীষণ এক্সাইটেড। এবার এই জায়গাটা সম্বন্ধে তোমাদের সাথে একটু শেয়ার। এটা নামচিতে অবস্থিত, ওয়েস্ট সিকিম। নামচি সিকিম ঘুরতে আসো আর ওয়েস্ট সিকিমের এই দিকে আসো তো অবশ্যই এই ধামটা দেখার মিস করো না, কারণ আমাদের সব জায়গা যাওয়া পসিবল কেন বলছি তার কারণ হচ্ছে আমাদের দেশে যেরকম প্রত্যেকটা জায়গাতেই সতীপীঠ রয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গাতে, সেরকম মহাদেবেরও বিভিন্ন বিভিন্ন ধাম রয়েছে। আর সেগুলো প্রত্যেকটাই ভীষণ পবিত্র। যাদের সামর্থ্য হয়, শরীর ঠিক থাকে, পেরে ওঠে, তারা প্রত্যেকেই প্রতি বছর অনেকেই হর হর মহাদেব সেখানে যাত্রা করে, আর অনেকে পারে না। সো তাদের উদ্দেশ্যে আমি বলবো, এবং কাজের সূত্রে অনেকের যাওয়াও হয় না, সময় সাপেক্ষ ব্যাপার। সো একবার যদি সিকিম ঘুরতে আসো তাহলে অবশ্যই এখানে এসো, কারণ এখানে প্রত্যেকটা ধামের একটা ছোট্ট করে প্রতিমূর্তি তৈরি করা আছে। একসাথে তোমার সব ধামের দর্শন হয়ে যাবে, এই আর কি। আমার ডিভোশনাল জায়গা ভালো লাগে ওই কারণে বলছি আসতে তোমাদেরকে, এমনটা কিন্তু নয়। ভেতরে দেখবে ভীষণই ভালো একটা ভিউ। যারা তোমরা নাস্তিক আছো, ঠাকুরে বিশ্বাস করো না, তারাও কিন্তু একটা ভাইব পাবে। একটা বড় শিবের মূর্তি, তার ভেতরে শিবলিঙ্গ, আর তাকে ঘিরে চারিপাশে বিভিন্ন রকমের মন্দির করা আছে ছোট ছোট, এবং পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন রকম ধাম করা আছে। সবটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, আমি সবটা ক্যাপচার করেছি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে সিকিমে ঘুরতে গিয়ে কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে, সো আমি তো চোখ বুঝে এর কথাটাই বলবো যে এইখানটা একবার হলেও আসাটা দরকার। এই 4 ধাম নামছি, এখানটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আই লাভ দিস প্লেস, এত সুন্দর ব্যাপারটা না চারিপাশ। এখানে দেখো ছোট্ট করে একটা ম্যাপও রয়েছে, যেখানে বুঝতে পারো যে তোমরা কোন দিকে কোন ধামটা রয়েছে। বলেছিলাম না সব একদম প্রতিমূর্তি করা রয়েছে। এই যে বদ্রীনাথ ধাম, এত সুন্দর রিক্রিয়েট করেছে না, ভীষণই ভালো ছিল। আর সামনে ছিল একটা শিবের আবার একটা মূর্তি, দেখে মনে হচ্ছিল রাম দাঁড়িয়ে আছে, কিন্তু না, এটা শিবেরই মূর্তি। আর তার সামনে আবারও একটা মন্দির, পুরো একদম জায়গাটা ভীষণই ভালো ছিল। যারা দেখে এসেছো আমি জানি তারা একমত হবে আমার সাথে, আর যারা দেখোনি তারা অবশ্যই যদি সিকিম আসো, ওয়েস্ট সিকিম আসো, তাহলে অবশ্যই 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 4 ধামটা একবার হলে। এখানে বাবা ভাবছে মেয়ে ভিডিও করছে, সামনে দিয়ে যাব, বকবে না তো, ভিডিওটা আবার খারাপ হয়েছে ফেরা, তো অনেক কিছু ভাবতে ভাবতে আসছিল। আমি বাবাকে বললাম না চাপ নেই, তুমি এসো, আমি অন্য দিকটা ক্যাপচার করি। এটা ছিল দ্বারকা ধাম, আর তারপরে এটা হচ্ছে সাই টেম্পল। প্রত্যেকটা টেম্পলের আমি কিন্তু ভেতরে গিয়ে দেখাইনি, কারণ সেটা হলে ভিডিওটা লং হয়ে যেত। সব জায়গাতেই শিবলিঙ্গ আছে, সাই টেম্পলের সাইড একটা মূর্তি ছিল। তারপরে আবার ফার্স্টে তো প্রণাম করব, তারপরে তো ভিডিও করব, তাই না? এই প্রণাম করে তারপরে ভিডিও করতে আমি 2-1টা জায়গায় ভুলে গেছি, সো ক্লিপস মিস করে গেছি। আর ব্যাপার হচ্ছে সব কিছু যদি আমি ফোনে দেখিয়ে দিই তাহলে নিশ্চয়ই তোমরা এসে দেখবে না। সো ফোনে না দেখে আমি মনে হয় এসে দেখাটা বেশি ভালো।
স্বচক্ষে দেখলে আরও বেশি করে ফিল করতে পারবে জায়গাটাকে, মানে সৌন্দর্যটা আরও বেশি করে দেখতে পাবে, তাই আর কি। সো এই মন্দিরটার আরও বাড়ানো হচ্ছে, আরও ভালো করে করা হচ্ছে। যে ফার্স্টে যে মূর্তিটা দেখলে তোমরা সাদা রঙের মূর্তিটা, সেখানে একটা লিঙ্গ ছিল, শিবলিঙ্গ ছিল, ফার্স্টেই দেখিয়েছি তোমাদেরকে। তার ভেতরে অনেক অনেক কাজ চলছে। সমস্ত কিছু দেখার পর চারধামে আমাদের অনেকটাই সময় লেগেছিলো, কারণ আমরা খুব ভালোভাবে সব জায়গাটা দেখেছিলাম। চলে গেলাম আমরা রাঢ় বাংলা যেতে যেতে একদম বেলা 2:30 বাজছে তখন। সো ওই কারণে আমরা ওখানেই লাঞ্চ করে নিয়েছিলাম। আর লাঞ্চে খেলাম প্রতিবারের মতন সরসো কা শাক, ডাল, আলু ভাজা দিয়ে ভাত। সরসো কা শাক, তখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, আবার বেরোবো। প্রত্যেকটা হোটেলেই যখন আমরা লাঞ্চে যাচ্ছি এটা মাছ থাকছেই। এত বাজে খেতে লাগছিল আমার। আমি মানে দেখতে পাচ্ছি যে সমস্ত রকম সবজি বিক্রি হচ্ছে বাজারগুলো যখন বেরোচ্ছে, কিন্তু প্রত্যেকটা হোটেলেই কিন্তু সরসো কা শাকটাই মেন, আর কোনো সবজি কিন্তু আবার একটা অসাধারণ ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি, রাঢ় বাংলার বৌদ্ধ টেম্পল। সো অসম্ভব সুন্দর ছিল বৌদ্ধ টেম্পলটা, এতটা বড়। এখানে আমি একটা ছবি তুলেছিলাম, সো মনে হচ্ছে যেন একদম পাশেই দাঁড়িয়ে আছি, তা অথচ কিন্তু অনেকটা নিচে নেমে তারপরে ওপরে উঠে বৌদ্ধর মূর্তিটা। মানে এত সুন্দর করে প্ল্যান করে করা প্রত্যেকটা মন্দির, এখানকার সমস্ত ভিউ পয়েন্টগুলো এত সুন্দর। আর আমি জানি যারা ওয়েস্ট সিকিম এসেছো তারা এই রাঢ় বাংলার এই বৌদ্ধ টেম্পলটা অবশ্যই দেখেছো। অসম্ভব সুন্দর ছিল, চারিপাশটা অসম্ভব ভালো ছিল, ঝর্ণা ছিল একদম, মানে এত বড় এলাকা নিয়ে সমস্ত কিছু করা হয়েছে না, দেখতেই সত্যি খুব মানে ঘুরতে আসা সার্থক আমাদের। আবার সেই রাস্তা, মানে কি কুক্ষণে যে আমরা বেড়াতে এসেছিলাম, কুক্ষণে মানে এই রাস্তাগুলোর জন্য বেশি ভয় লাগছিল, কখন যে ফিসলে গিয়ে আমরা পড়ে যাব। এত বাজে ছিল রাস্তাগুলো প্রত্যেকটা দিনই। কিছু করারও নেই, কারণ রিসেন্টলি তখন তিস্তার বান হয়েছিল, আর সঙ্গে সঙ্গে তো মেরামত করা পসিবল নয়। সো যাই হোক, কিছু হয়নি, আমাদের সুস্থভাবে ফিরতে পেরেছি। সো এর কারণে খুব ভয় লাগছিল, কিন্তু আশাটা যে সাহস করে এসেছি সেটা একদম সার্থক, কারণ এত ভালো ভালো জায়গা আমরা দেখছি প্রত্যেকটা দিন বিভিন্ন বিভিন্ন ঘুরে ঘুরে। সো এই যে কথা বলতে বলতে আমি এত বকি, তোমাদের সাথে গল্প করি, কথা বলতে বলতে চলে এলাম পেলিংয়ে আমরা থাকবো হোটেল সিকিম আরোরা বলে একটা রেস্টুরেন্ট কাম হোটেল, এরকম একটা রিসর্টে। তোমরা দেখতেই পেলে আমরা লাগেজ নিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরেই সবাই যে যার ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার সবাই একত্রিত হয়ে একটু চায়ের আড্ডা হয়ে গেল। গল্পগুজব করতে করতে রাত হয়ে যায়, আর তারপর আমরা ডিনার করিনি, ডিনারটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমাদের ডিনার কমপ্লিট, ফিলিংয়ের ফার্স্ট দিন, ফার্স্ট রাত। তো घर खोल के आगे দরজা খুলে চলে এলাম আমাদের 301 নম্বর রুম, হোটেল সিকিম আরোরা। তো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুমটা আগে করে দেখানো সম্ভব হয়নি। তো এইদিকে একটা ব্যালকনি আছে, এখান থেকে নাকি ভিউ দেখা যাবে। रोपवे स्टेशन हो रहा है। তো এখানে একটা এক্সট্রা বেড দিয়েছে, ওই জন্য এটা নিয়েছি। এখানে দুটো চেয়ার, টি টেবিল রয়েছে, টিভি আছে यहाँ पर। এখানে একটা জানলা, আর বেডের সামনে একটা জানলা, ডাবল বেড রয়েছে, তিনজনও আরামসে চলে আসবে। তো এখানে ফোনের রিসেপশনে ফোন করার জন্য একটা ফোন দেওয়া হয়েছে, চার্জ দিয়ে দিলাম, চার্জ নেই ফোনে। আর কি, এটা জলের জাগ দিয়েছে। আর তোমরা তো দেখলে গ্যাংটকে আমাদেরকে দিয়েছিল চায়ের কাপ, টি ব্যাগ, কফি ব্যাগ, আর একটা ইলেকট্রিক কেটেল। তো এখানে ওই রকম দিয়েছে। তো আশা করছি এই দিনটাও তোমরা খুব আবার সিকিম সিরিজ দেখছো, তারা খুব মজা করে দেখেছো আর দেখছো। এখনও কিন্তু শেষ হয়নি, এখনও 2 দিন বাকি আছে। তো আমি একটা কথাই বলবো, স্টে টিউন উইথ মি, আরও নতুন নতুন ব্লগ অবশ্যই আসবে আমার চ্যানেলে। তো আশা করছি তোমরা খুব ভালো আছো, আর এই ভিডিওগুলো খুব মজার সঙ্গে দেখছো আর মজা পাচ্ছ।
কী করে আমরা তিস্তার এত মানে বন্যা হয়ে যাওয়ার পরেও কী করে এলাম, আমাদের ট্যুর ক্যান্সেল না করে আমরা চলে এসেছি সাহস নিয়ে। তো যাই হোক, আশা করছি তোমরা অনেকটা ইনফরমেশন পেলে, কারণ আমি যতদূর শুনেছি অনেকেই ট্যুর ক্যান্সেল করে দিয়েছিল, কিন্তু আমরা করিনি। তো আমাদের ইস্ট ওয়েস্ট সাউথ তিনটে পার্টি প্রায় যেগুলো যেগুলো দেখার সমস্ত কিছুই দেখা হচ্ছে। নর্থটা কেবল বন্ধ আছে বলে নর্থটা যাওয়া হচ্ছে না, নাহলে নর্থটাও হয়ে যেত। তো বেশি কথা বলবো না, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।